কিছু মানুষ আসলে শুধু চায় অন্যের ক্ষতি। শুধু এখনো পর্যন্ত আমার জীবনে এতটা ক্ষতি হওয়ার পরেও চায় আমি মরে যাই। আমি তাদের জন্য বলছি, আর তিষ্ট ক্ষণকাল, আর কিছুটা দিন দাঁড়িয়ে যান। প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে, আমারও আছে। আমি চেষ্টা করছিলাম, আমার স্ত্রী চলে যাওয়ার পরও চেষ্টা করছিলাম নতুন করে লড়াইটা করার। মেয়েটার দিকে তাকিয়ে, মেয়েটার ক্যান্সার হয়েছে, অসম্ভব একটা টাকার খরচ, অসম্ভব একটা লড়াই। আমি পারছি না এই যন্ত্রণাটা সহ্য করতে। যখন বাড়িতে এসে দরজাটা বন্ধ করছি, একা হয়ে যাচ্ছি, সব পৃথিবী যেন তোলপাড় হয়ে যাচ্ছে। ঘুমোতে পারছি না, খেতে পারছি না, অন্ন জুটছে না আমার। তা এই অবস্থায় আমি চেষ্টা করছি নিজেকে স্বাভাবিক রাখার, নিজেকে সুস্থ রাখার। আমি ঘুরে বেড়াচ্ছি, সত্যি আমি গল্প করছি অন্যের সঙ্গে। আমার প্রিয় কিছু মানুষ আছে, তাদের সঙ্গে বেড়ানোর চেষ্টা করছি। কেন করছি জানেন? এর পেছনে একটা উদ্দেশ্য আছে। আমি যাতে নিজেকে ম্যানেজ করতে পারি, এটা হচ্ছে সেলফ মোটিভেশন। নিজেকে আমি কন্ট্রোল করতে পারি। আমি যতটা স্বাভাবিক থাকতে পারবো, আমার মেয়ের লড়াইটা তত সহজ হবে। আমি অর্থের যোগান দিতে পারবো, আমি লড়াই করতে পারবো। আর কিছু জন আমাকে বাকরুদ্ধ করার চেষ্টা করছেন। তাদের বক্তব্য আমার নাকি মেয়ের প্রতি কর্তব্য নেই, আমার নাকি ভালোবাসা নেই। আমি মানুষ নয়, বিশ্বাস করুন, আমি সত্যিই মানুষ নয়। আমার ভেতর থেকে আমার মনুষ্যত্বের, আমার যে জীবনের ভালো অংশটা আমি পার করে এসেছি, এখন যেটা রয়েছে সেটা কঙ্কাল। তা এই লড়াইটা আমি লড়বো, তাদের কথাগুলো আমি গায়ে লাগাবো না। তারা চায় আমি সবসময় দুঃখ দুঃখ ভাব নিয়ে থাকি। আমি সেই দুঃখের ভাবটা নিয়ে থাকতে চাই না। আমি বলছি না, আমি যতক্ষণ থাকবো আনন্দে থাকবো, তারপর চলে যাব। মেয়ে যতক্ষণ আছে আমি আছি, মেয়ে থাকবে না আমিও থাকবো না। এটাই হচ্ছে আমার জীবনের শেষ কথা।